হেই ওয়েলকাম। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে মেয়েদের জরায়ু ক্যান্সারের জন্য টিকা দেওয়া হচ্ছে। তো এই টিকা সেই সকল মেয়েরা পাবে যারা গিয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তি অবস্থায় স্কুলে পড়াশোনা করছে, অথবা যে সকল মেয়েরা পড়াশোনা করে না, তাদের বয়স যদি 10 থেকে 14 বছরের ভিতর হয়, তাহলে সেই সকল মেয়েরাও কিন্তু এই টিকাটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তো কিভাবে এই টিকাটা কোথায় থেকে নেবেন অথবা এই টিকার জন্য কিভাবে অনলাইনে নিবন্ধন করবেন সেটারই বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দেব। তো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও আসবে আমার চ্যানেলে, তো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। দেরি না করে চলুন ভিডিওতে চলে যাই। তো ক্যান্সারে এই টিকা আবেদন করার জন্য চলে যাবেন গিয়ে গুগল ক্রোমে, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার গিয়ে লিখবেন vaxepi মানে vaxepi.gov.bd, ওকে, তারপর এন্টার। তো আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখানে ক্লিক করে সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন। ওকে, তো এই লিঙ্কে আসার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে এখানে ডান পাশে দেখতে পারবেন নিবন্ধন করুন। ওকে, তো প্রথমে আপনাকে নিবন্ধন করতে হবে। তো নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করবেন নিবন্ধন করুন অপশনে। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছেন এই টিকাটার নাম হচ্ছে HPV টিকা। তো এটা গিয়ে পঞ্চম থেকে নবম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের জন্য শুধু এই টিকাটা, আর যারা পড়াশোনা করে না তাদের বয়স গিয়ে 10 থেকে 14 বছরের ভিতর হইতে হবে, তাহলে গিয়ে এই টিকাটা তারা নিতে পারবে। ওকে, ফ্রিতে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। তো যে টিকাটা দিবে তারা এখানে গিয়ে জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। তো আমি জন্ম তারিখটা বসিয়ে দিলাম। তারপর এখানে জন্ম নিবন্ধন নম্বর, তো এখানে আপনি তার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। তারপর এখানে লিঙ্গ, এখানে অবশ্যই নারী দিয়ে দেবেন। তারপর এখানে একটা ক্যাপচার কোড দেখতে পাবেন, তো এটা হুবহু এখানে বসিয়ে দিবেন। ছোট হাতের হলে ছোট হাতের, আর বড় হাতের হলে বড় হাতের, যেভাবে আছে সেইভাবে লিখে দেবেন। ওকে, তো আমি লিখে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে যাচাই করুন এই বাটনে ক্লিক করবেন। তো যাচাই করুন বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি তার নাম, বাবার নাম, মায়ের নাম দেখতে পাবেন। তো এখানে আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এই নাম্বার একটা OTP চলে যাবে। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে গিয়ে ইমেল আইডি দিলেও দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। পাসপোর্ট নাম্বার থাকলেও দিবেন, না দিলেও প্রবলেম নেই। ওকে, তারপর বর্তমান ঠিকানা, মানে এখানে আপনি তার ঠিকানাটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর গিয়ে থানা, জুন, তারপর ওয়ার্ড নাম্বার মানে যেখানে থাকে, তারপর গিয়ে গ্রামের নাম, তো আমি দিয়ে দিচ্ছি মেরা দিয়ে। তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করুন। আগে বলে নিচ্ছি এটা শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য, ঢাকার আপাতত ঢাকারগুলোরে দিতেছে, তারপর ঢাকার বাইরেগুলোরও দিবে। ওকে, তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বার একটা OTP চলে যাবে। তো এই OTPটা এখানে বসিয়ে দেবেন। ওকে, তো আমি বসিয়ে দিচ্ছি। ওকে, তো আমি আমার কোডটা বসিয়ে দিলাম। এখানে আপনি আপনার নাম্বারে যে কোডটা চলে যাবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। ওকে, OTP। ওকে, তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনার একটা অ্যাকাউন্ট খুলে যাবে। ওকে, ড্যাশবোর্ড। তারপর এখানে দেখতে পাবেন HPV নিবন্ধন করুন। এখান থেকে এই যে নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন দুইটা অপশন, একটা হচ্ছে পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী, মানে যার জন্য টিকার আবেদন করতেছেন সে যদি পড়াশোনা করে 5 থেকে 9 এর মধ্যে, তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি সে যদি পড়াশোনা না করে সেক্ষেত্রে কি আপনি এই পাশে এই অপশনে ক্লিক করবেন। ওকে, তো সে যেহেতু পড়াশোনা করে তো আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে কোন স্কুলে পড়াশোনা করে সেটার ঠিকানাটা এখান থেকে দিতে হবে। ওকে, তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি বিভাগ ঢাকা, তারপর জেলা কি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে, থানা গিয়ে খিলগাঁও। ওকে, তো আমি এখান থেকে ঠিকানাটা দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে সেই স্কুলের নামটা সিলেক্ট করে দিতে হবে, মানে যে স্কুলে পড়ে সেই স্কুলের নামটা এখান থেকে দিতে হবে। ওকে, তো এই যে আমি আমার সেই স্কুলের নামটা দিয়ে দিলাম। তো এই যে এখানে লিখে দিছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানটি নির্বাচন করুন। তারপর এখান থেকে কোন শ্রেণীতে অধ্যয়নরত, এখানে যে শ্রেণীতে পড়ে সেই ক্লাসটা এখান থেকে লিখে দিবেন। ওকে, তো সে গিয়ে ক্লাস 9-এ পড়ে, তো আমি ক্লাস 9ম শ্রেণী এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে গিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। ওকে, তো সাবমিট অপশনে ক্লিক করার আগে আবার এগুলো চেক করে নেবেন ভালো করে। ওকে, তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে যে HPV টিকা কার্ড ডাউনলোড করুন, তো এখান থেকে যে ডাউনলোড টিকা কার্ড ডাউনলোড করুন এই অপশনে ক্লিক করলেই আপনার টিকা কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে সেই টিকা কার্ড। ওকে, তারপর এটা গিয়ে প্রিন্ট করে আপনি গিয়ে আপনার স্কুলে গিয়ে টিকা দিতে যাবেন। আর যারা গিয়ে স্কুলে পড়াশোনা করেন না সেক্ষেত্রে তারা গিয়ে আপনার যেখানে টিকা দেয় টিকাদান কেন্দ্র সেখান থেকে আপনি গিয়ে টিকাটা নিতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কোনো কিছু না বুঝলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।